আনন্দ শোভাযাত্রা বা মঙ্গল শোভাযাত্রাও নয়। এবার থেকে পয়লা বৈশাখ বাংলা নববর্ষের শোভাযাত্রার নাম হবে বৈশাখী শোভাযাত্রা। সরকারের জন্য বড় বিপদ হচ্ছে উগ্র কিছু ধর্মীয় সাম্প্রদায়িক রাজনৈতিক দল। আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে কিছু রাজনৈতিক শক্তি ধর্মকে হাতিয়ার হিসেবে ব্যবহার চায়। তার তো সর্বোচ্চ বহিঃপ্রকাশ আমরা গত নির্বাচনে দেখলাম। তো এখন দেখেন মঙ্গল শোভাযাত্রা, যেটা পরিচিত নাম, সেটাকে বৈশাখী শোভাযাত্রা হবে এবার, সংস্কৃতি মন্ত্রী বলছেন 14 এপ্রিল পয়লা বৈশাখ। সেটাও ঠিক মতন করতে পারবে কিনা সরকার নিশ্চয়ই চিন্তার মধ্যে আছে। এখন এই শক্তিকে হটানোর জন্য যে গণতান্ত্রিক শক্তিগুলোর ঐক্য দরকার, সেটা কিন্তু এখনো গড়ে ওঠেনি। অনেকে আপোষ করে চুপচাপ থাকছে, কারণ তারা মনে করে যে এই ধর্মীয় গোষ্ঠী যদি তাদের বিরুদ্ধে বক্তব্য রাখে তাহলে তাদের অস্তিত্ব থাকবে না বা তাদের কোনো জনপ্রিয়তা বলে কিছুই থাকবে না। সেই কারণে কিন্তু এই বিপদটা গত নির্বাচনের সময় ব্যাপকভাবে দেখা গেছে। ওই যে দাড়িপাল্লায় ভোট দিলে জান্নাত, এই সমস্ত কথাবার্তা, কোরআন শরীফ ছুঁয়ে বিভিন্ন প্রতিজ্ঞা করানো ব্যাপকভাবে চলছে। এই মানে ব্যবহারটা, ধর্মের এই ব্যবহারটা রোখা যায়নি। গত নির্বাচন থেকে কিন্তু এই সর্বনাশটা ঘটছে। তার আগে পরিস্থিতি ছিল এমন যে ধর্মীয় উগ্রপন্থী গোষ্ঠীগুলি সারা দেশে তারা মন্দিরে, তারপরে বিভিন্ন মাজারে, দরগা শরীফে, খানকা শরীফ, সেগুলোতে হামলা করেছে এবং তার বিপক্ষে জামাত ইসলামীর পক্ষ থেকে শক্ত কোনো প্রতিবাদ আসেনি। কেউ কেউ মনে করে যে এই যে দরগা শরীফের এই কালচারে জামাত ইসলাম বিশ্বাস করে না, এবং সবাই যখন নাকি মানে নির্বাচনী প্রচার শুরু হয়, দৌড়ে যায় প্রধান রাজনৈতিক দলগুলো শাহজালাল মাজার সিলেটে, সেখানে কিন্তু কখনোই জামাত ইসলাম যায় না। এবং এই নুরুল পাগলার সে লাশ উঠায় নিয়ে পোড়ানো, এগুলির মধ্যে দিয়ে বোঝা যায় যে একটা ধর্মীয় ইন্ধন আছে কোনো কোনো রাজনৈতিক শক্তি। এখন এটা জামাত ইসলামের ব্যানারে হয় সেটাও সত্য না, তৌহিদি জনতার ব্যানারে হয়েছে। অনেকগুলো সাংস্কৃতিক কর্মকাণ্ড করতে দেয়নি, নাটক মঞ্চস্থ বেলি রোডের সেই ঐতিহ্যবাহী নাটক মঞ্চে নাটকও পর্যন্ত করতে পারেনি। নাটকের কর্মকাণ্ড বন্ধ, শিল্পকলার কর্মকাণ্ড বন্ধ। এটা গত 18 মাসে এর সর্বোচ্চ উত্থান এই দেশের মানুষ দেখছে। নির্বাচনের সময়ও একটা ভয়াল পরিস্থিতি ছিল যে এই শক্তিগুলি ধর্মকে যেভাবে ব্যবহার করছে, তাতে আসলে ধর্মীয় মানে তার বিপরীতে গণতান্ত্রিক শক্তিগুলি জিতবে কি জিতবে না। তো এই অবস্থার মধ্যে সেই বিপদটা আপাতত কেটে উঠলেও এখনো কিন্তু সেই শক্তিটা বিদ্যমান আছে এবং তারা হয়তো ওত পেতে আছে যে আবার কখন কিভাবে তারা ব্যবহার করবে। এই যে দেখেন, এটাও একটা একটা রিট হয়েছে, মঙ্গল শোভাযাত্রা স্থায়ীভাবে বন্ধে রিট। এর মধ্য দিয়ে তারা একটা হিন্দুয়ানি গন্ধ খুঁজে পায়। এই গন্ধ খুঁজে পাইতে পাইতে তারা একটা বিভাজন তৈরি করে। বিভাজনের প্রেক্ষিতে এবার সরকার সতর্কভাবে এর নামকরণটা পাল্টাইছে। বোঝা যায় যে এটা একটা ভয় থেকে, যে আনন্দ শোভাযাত্রা বা মঙ্গল শোভাযাত্রাও নয়। এবার থেকে পয়লা বৈশাখ বাংলা নববর্ষের শোভাযাত্রার নাম হবে বৈশাখী শোভাযাত্রা। নিতাই রায় চৌধুরী সভাপতিত্বে সিদ্ধান্ত নেয়, হাল খাতা খোলে। বহুদিনের একটা কালচার, বাংলা ভাষাভাষীদের তাদের নিজস্ব ক্যালেন্ডার, তার একটা প্রথম দিন উদযাপন করা, যেমন ইংরেজি নববর্ষের সবাই করে। এখন ওই নববর্ষের প্রথম দিনটা বহু বছর থেকে মঙ্গল শোভাযাত্রার নামে পরিচিত ছিল। শিল্পকলা থেকে নানা রকমের তারা বলে প্রতিকৃতি নিয়ে করে, এটাকে বলা হচ্ছে যে নাকি পূজার যন্ত্র, এগুলি হিন্দুদের ব্যাপার, এইসব বলে গত কয়েক বছর ধরে তারা তাণ্ডব চালাইছে। তো সরকার এবার বিএনপি ক্ষমতা এসে তারা তো সেই বিপদ জানে ওই গোষ্ঠী, সেই কারণে হয়তো বৈশাখী শোভাযাত্রা
নাম দিয়ে এই অনুষ্ঠানটা করবে। শেষ পর্যন্ত সেটাও করতে পারবে কিনা আমার কিন্তু যথেষ্ট সন্দেহ হয় দর্শক।